দর্শক, আমরা সরাসরি পল্টন এলাকা থেকে যুক্ত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজন দীর্ঘদিন ধরে পুলিশ এবং সেনাবাহিনীর নজরদারিতে ছিল শীর্ষ সন্ত্রাসী, তাকে কিন্তু আটক করা হয়েছে একটি হোটেল থেকে, এবং এই সাথে বেশ কিছু টাকা, নগদ টাকা, পাসপোর্ট এবং ডলার সহ কয়েকটি চেক বুকও কিন্তু আটক করা হয়েছে। আমরা যদি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি। আপনার সরাসরি একটু তার সঙ্গে কথা বলতে চাই। আপনার পরিচয় একটু দিবেন। আমার নাম লিটন, আমি এলাকার ব্যবসায়ী এবং আমি ছোটবেলা থেকে রাজনীতি করি। কার রাজনীতি করেন? আমি রাজনীতি করি বিএনপির একজন কর্মী। আচ্ছা, কিন্তু আমি এই পল্টন থানার স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী, তাই আমার বিরুদ্ধে আমার এই দলীয় লোক বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে দীর্ঘদিন। আজকে এই ষড়যন্ত্রের মূল উদ্ঘাটন করল। আপনি কি সভাপতি প্রার্থী? কোন দলের? স্বেচ্ছাসেবক দলের, এই পল্টন থানা। পল্টন থানা। আচ্ছা আচ্ছা, আপনার বিরুদ্ধে তো থানায় অভিযোগও আছে, মামলাও আছে। আমি একাধিকবার বিএনপির জন্য জেল খেটেছি, নির্যাতন হয়েছি। আমি আপনাকে বলেছি যে আমি এখানে একজন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী। আপনি খবর নিয়ে দেখেন, আমার 2-3টা দোকান আছে, প্রতিষ্ঠান আছে। আমি ছোটবেলা থেকে এলাকা ব্যবসা করি, কিন্তু আমার রাজনৈতিক জনপ্রিয়তার কারণে আজকে আমার এই প্রতিনিধি। আচ্ছা, আপনার বিরুদ্ধে তো চাঁদাবাজিরও অভিযোগ আছে, ব্যবসায়ীরা চাঁদাবাজির অভিযোগ। অনেকের লোকজন থাকে, অনেক সহযোদ্ধা থাকে, কেউ যদি অন্যায় করে এটা তো আমি মাথা পেতে নেব না। আমার বিরুদ্ধে সরাসরি কোনো চাঁদাবাজির অভিযোগ নাই, আমি জানি। তো আপনার কি মনে হয় সেনাবাহিনী আপনাকে এমনি ধরলো? সেনাবাহিনী ধরছে, ওনারা ইনফরমেশন পাইছে, ওনারা আসছে, ওনারা আমার বাসায় গেছে, চেক করছে, আমার সমস্ত সব ভাষায় তল্লাশি করছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা আমার কাছে। আচ্ছা, আপনার এই হোটেলে আপনি যেখানে উঠেছেন, আপনি থাকেন কোথায়? হোটেলে না? আমি হোটেলে থাকি না। তো হোটেলে প্রোগ্রাম করে একটু রেস্ট নিতে আসছি হোটেলে। আজকে সারাদিন প্রোগ্রাম করছি, প্রোগ্রাম করে আমরা একটু রেস্ট নিতে আসছি। আচ্ছা, মদের বোতলও পাওয়া গেছে আপনার? আমি মদের বোতল আমার এখানে পাওয়া যায়নি। আমি মদ খাই না, আমি সিগারেটও খাই না। মদের বোতল পাওয়া গেছে উপরে, এখানে অনেক গেস্ট আছে, মদের বোতল তারা খাইতে পারে, আমি একটা সিগারেটও খাই না। আপনি খবর নিয়ে দেখেন। আচ্ছা আচ্ছা, আপনি ওনাদেরকে জিজ্ঞাসা করেন, মদের বোতলটা উপরে পাইছে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি বললেন? আমার নাম লিটন হোসেন। লিটন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে ইতিমধ্যেই স্বেচ্ছাসেবক দলের পদপ্রার্থী, তিনি পল্টন থানার সভাপতি পদপ্রার্থী, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। সেই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। বিশেষ করে চাঁদাবাজ কিংবা সন্ত্রাসী অভিযোগে তাকে কিন্তু আটক করা হয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু তার কাছ থেকে এর মধ্যে কিন্তু কিছু টাকা পয়সা তার কাছ থেকে তার কাছ থেকে কিন্তু পাওয়া গেছে, এবং একটি পাসপোর্টও কিন্তু আমরা দেখছি। আমি 2টা রুম নিয়ে থাকি, একটা রুম আমার ভাড়া, আমার রুমমেট থাকে, আমার রুমমেটের রুমে এই ডলারগুলো পাওয়া গেছে এবং টাকাগুলো আমার। আমি কালকে বাসায় নিয়ে রেখেছি। ডলার আমার না, আমার রুমমেটের। আমার রুমমেটের নাম রকি, উনি দৈনিক বাংলা ব্যবসা করেন। আপনি খবর নিয়ে দেখতে পারেন, ওনার রুমে ডলারগুলো পেয়েছি, যে হার্ড ডিস্কগুলো ওনার রুমে পেয়েছি। আমার কাছে শুধু টাকাগুলা আর আমার একটা কলিং এর পাসপোর্ট পেয়েছি। কত টাকা ছিল আপনার? আমার এখানে 2,06,000 টাকা ছিল। আচ্ছা আচ্ছা, আর ডলারগুলো অন্য জনের? উনি দৈনিক বাংলা ব্যবসা করে কম্পিউটারের। আপনি খবর নিয়ে দেখবেন, স্যারকে আমি বলছি। তো ওনার কাছে তো মালয়েশিয়ারও টাকা দেখতেছে। হ্যাঁ, উনি বিভিন্ন দেশে ভ্রমণ করে, উনি বিভিন্ন দেশে ট্যুরে যায়, উনি তাহলে এজেন্সি ব্যবসা করে। আমার রুমমেটের আপনার স্যার, আপনি যে আমাদের যে ওনারা যে আছে বন্ধুবান্ধব সেনা অফিসাররা গেছে, আপনি জিজ্ঞেস করেন, আপনি সাক্ষাৎকার নেন ওনাদের, কোন রুমে কোনটা পেয়েছে। মদের বোতলটা কই? এটা কত? 40।
দর্শক, আমরা পল্টন থেকে যুক্ত রয়েছি এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি একজন শীর্ষ সন্ত্রাসীকে অভিযুক্ত করে কিন্তু সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং তার কাছ থেকে আমরা শুনছিলাম যে তিনি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। তাছাড়া তিনি পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী এবং আজকে তো মিটিং এ ছিলেন। আমি প্রোগ্রামে ছিলাম, আপনি আমার মোবাইল চেক করেন। আমি আজকে 1000 লোক নিয়ে আমি প্রোগ্রামে শোডাউন দিয়ে প্রোগ্রাম করে এসে এখানে একটু রেস্টে ছিলাম। আমি প্রোগ্রামে ছিলাম। আমি আপনাকে আবারও বলি, আমার বিরুদ্ধে বিভিন্নভাবে জামাত ইসলাম এই এলাকা 5 তারিখের পরে ষড়যন্ত্র করেছে। জামাতের সাথে আমার অনেক ধরনের হচ্ছে আজকের এই প্রতিদিন জামাত ইসলাম আমার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে। পুলিশ আসতেছে, দুই লোকের সাথে পাসপোর্টটা লাগুন। আপনার সঙ্গে আরো দুজনকে দেখছি, ওরা কারা? তারা আমার সাথে প্রোগ্রাম করেছে। আমার সহযোদ্ধা, উনি হচ্ছে ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী, একজন আরের নাম উনি হচ্ছে পিজি হসপিটালে চাকরি করে। প্রোগ্রাম করে ও আমার ভিডিও করছে, ও আমার সাথে প্রোগ্রাম করে আমার সাথে একটু রেস্ট নিতে আসছে। আমার বিরুদ্ধে যদি থানায় কোনো অভিযোগ থাকে, আমার বিরুদ্ধে থাকতে পারে। ওনারা কখনো এগুলোর সাথে জড়িত না, ওনারা কিছু নিয়ে জড়িত নেই। আপনারা তদন্ত করে আমাকে আইনের দ্বারা যেটা হবে সেটাই আপনারা প্রমাণ করবেন এবং ওনাদেরকে আমি চাই আপনারা কথা বলে, আমাদের যে অফিসার আছে সেনা অফিসার, উনি অত্যন্ত ভালো ব্যবহার করেছে এবং খুব সুন্দর ব্যবহার করেছে। তো আমি চাই যেন ওনার মাধ্যমে আমার এই দুটো সহযোদ্ধা মুক্তি পেয়ে যায় এখান থেকে। মনোরঞ্জন মাথা সরাও। এগুলো কোনো চেকবুক না, ব্ল্যাঙ্ক চেক সব। এই ব্ল্যাঙ্ক চেক, এটা হচ্ছে আমি এক লোকের থেকে টাকা পাই, এখনো মামলা চলে। আপনি দেখতে পারেন আমার সমস্ত মামলা চলে। আমি পাথরের ব্যবসা করছি, ওনারা গেছে আমার অফিসে, আমার বাসায় সমস্ত মেমো দেখছে, ক্যাশ মেমো দেখছে, মানি রিসিপ্ট দেখছে, বিভিন্ন আমার যে ডকুমেন্টগুলো দেখছে। ওনার সাথে আমার মামলা চলে। আমি এই চেক বইগুলো আমার বাসা পেয়েছে। এগুলো আমার বৈধ চেক বই, কোনো অবৈধ চেক বই না। আপনারা যাচাই করে দেখবেন। আচ্ছা, আপনি যে ওই আপনার নামে যে মামলা আছে বা আপনার বিরুদ্ধে যে এতগুলো অভিযোগ, আপনার দলের এখন বর্তমান সভাপতি জানে বা তাদেরকে জানিয়েছেন কিনা? আমার বিরুদ্ধে যে অভিযোগ, এটা আমি নিজেও জানি না। আজকে জানলাম আমার বিরুদ্ধে অভিযোগ। আমাকে একদিন সেনাবাহিনী আর্মি ক্যাম্পে কল করেছে যাওয়ার জন্য, আমি বলছি যাবো। পরে আবার উনি আমাকে বলেছে যে ভাইয়া আপনার আশা লাগবে না। আমি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আমি জানি না, আজকে জানি আমার বিরুদ্ধে অভিযোগ। এতগুলো ব্ল্যাঙ্ক চেক কারণ কি বললেন? আপনি বারবার বলতেছেন ব্ল্যাঙ্ক চেক, আমি তো বলছি ব্ল্যাঙ্ক চেক গুলো আমার ব্যবসায়িক। আপনি আসেন, আমার প্রতিষ্ঠান দেখেন, সবগুলো বৈধ। হ্যাঁ, আমার দোকান দেখেন, আপনি যাচাই করে দেখবেন, দেখে ইউজ করবেন। ওটা কি চেকবুক পুরোটাই না? এগুলো হচ্ছে আমার রুম পার্টনার। আপনি জিজ্ঞেস করেন, এগুলো আমার রুম পার্টনার। আমার বেরোচ্ছে, এটা হচ্ছে তার আমার রুম পার্টনার। স্যার আপনি একটু বলেন যেটা সত্য, এটা একটু বলেন স্যার। বলতেছি তো, এটা হচ্ছে তার। এগুলো হচ্ছে আমার রুম পার্টনারের। আমার হচ্ছে এই টাকাটা আর পাসপোর্টটা। পাসপোর্ট কি আপনার? পাসপোর্ট আমার না, আমার এক বড় ভাইয়ের ভিসা লাগাই দিতেছি। এটা আলাদা কথা বলবো। ওনার নাম হচ্ছে রকি, আমার রুম পার্টনার। আপনারা দেখেন ওনার ভিসা কার্ডে আছে রকি আছে কিনা দেখেন। আপনার রুমমেট কোথায়? রুমমেট উনি বিয়ে করছে, বাড়িতে গেছে, ট্রেনিতে বাড়িতে গেছে। বাড়িতে কার্ডটার কিছু নিয়ে যায় নাই? ওগুলা বাসায় থাকে তো, উনি এক রুমে থাকে, আমি এক রুমে থাকি। ওনার আর আমার এক রুমে, উনি এক রুমে থাকে, আমি এক রুমে থাকি। ওনারও ব্ল্যাঙ্ক চেক আছে। এখানে একটা পেন ড্রাইভ দেখলাম যে কোথায় ওই যে কম্পিউটারে উনি কাজ করে, তো কম্পিউটার ওনার মূল বিজনেস কম্পিউটার এবং ট্রাভেল এজেন্সি। ট্রাভেল এজেন্সি না? জি। চিকেন মতো চেক দেন তো এটা। এবার দুটো আমার মনে হয় এটা তো রুম ভাড়া দেখে অনেকে আসে। আমার জীবনটা এইভাবে নষ্ট করেন না। আমি একটু আপনার পায়ে ধরি, এগুলোর সাথে আমি কোনো জড়িত না। আমি যেটা জড়িত আপনাকে বলছি, আপনার আইনের পদক্ষেপ যেটা হবে সেটাই নেবে।
আমি আরো একটু আপনাকে বলি, আপনি যদি আমার রাজনৈতিক ক্যারিয়ারটা দেখতে চান, আমি ছোটবেলা থেকে রাজনীতি করি, আপনি আমার দোতলা ক্লাব আছে, একটু ক্লাবটা ভিজিট করে যাবেন। আপনি নির্দোষ হলে তো আপনাকে ছেড়ে দিবে এদের নেতা। বিষয়টা চারটা চেকবুক। একটু ভাই আপনার নামটা বলেন, আমার রুম পার্টনার ডক্টর। ফোন নাম্বার আছে মোবাইলে, ডক্টর নাম্বার আছে। দেখলেন কি স্টেটমেন্ট স্যার, ও রকির স্টেটমেন্ট, ও বিভিন্ন দেশে ট্যুর করে তো ওই statement। নিয়ে আসছো তোমরা, এখন কি করবে? না, এগুলা ভাই একসাথে রাখেন, দেন জমা দেন, ওর মূল্য জিনিস তো থাকতে পারে, তাই না? কার্ড আছে? স্যার এই যে এটারই কার্ড হচ্ছে যে আচ্ছা, যেটা হোক ওটা তুলে আসবেন। ভিসা কার্ড কয়টা? তিনটা। ওই হার্ড ডিস্কও কি আপনার রুমমেটের? রুমমেটের, জি। ওনারা, আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন, হার্ড ডিস্কটা রুমমেট, আপনি জিজ্ঞেস করেন স্যারদেরকে, স্যাররা জিজ্ঞেস করেন, ওগুলো সব আমার রুমমেটের না স্যার? হ্যাঁ, এগুলো সব আমার রুমমেটের, আপনি স্যারকে জিজ্ঞেস কোনটা করেন। কোন রুমের? এটা আলাদা আলাদা করে, আলাদা আলাদা করে। এটা রুমে আর বাকি যেটা আছে আরো বন্ধ। ওটা পাশের রুমে। ওকে ফাইন, যেভাবে হয়েছে আমরা সেভাবে হ্যান্ডেল আমি করব। আরেকটা স্যার একটু কথা বলি, এখানে একটা আমার নামে যে থানায় অভিযোগটা আছে বর্তমানে, ওইটা আমাদের বিষয় না, ওইটা থানার বিষয়, থানায় বুঝবে। আমরা আপনার সাথে নামে, একটু কথা বলি স্যার। আপনার নামে মামলা আছে, মামলা আপনার নামে আছে। আমাদের কাছে অভিযোগ আছে, জি, স্যার। এই দুইটাই আমাদের জন্য স্যার, যথেষ্ট। আমার নামে একটা মামলা আছে এখানে, ওইটা পুলিশ বুঝবে, এটা পুলিশ বুঝবে, এটা কোর্ট বুঝবে, জি, স্যার। তাই না? ওই মামলা আছে এবং আপনার বিরুদ্ধে আমাদের কাছে অনেক অভিযোগও আছে। তো এখন আমরা যে যে প্রমাণ পাইছি বা যা পাইছি, এটা সহই হচ্ছে আপনাকে আমরা পুলিশের কাছে আপনাদের hand over কাছে যে করে আমার দেব। অভিযোগটা ছিল স্যার, আমি আপনাদের ক্যাম্পে যেতে চাইছিলাম, আপনাদের লোক ওই কথা এখন বলার কিছু নাই, তাই তো? ওইটা আপনার শেষ হোক, তারপরে আপনার কোনো সমস্যা থাকলে জানাবেন, আমরা অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করবো, জি, স্যার। ঠিক আছে? বাট লিগাল জিনিস হতে হবে, অবশ্যই, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে? এখন যেখানে যে যার যেটা ওটা হয়ে পরে আপনার এসআই কে আসছে, মাসুদ সাহেব, আপনি একটু এই যেখানে লিস্ট করেন, দেখেন যে কি কি পাওয়া গেছে, এগুলা সহ ওনার নামে মামলার। মনোরঞ্জন এটা সুযোগ হলো। স্যার আমাদের বিষয়টা ছিল ওরা বলবে, স্যারে বলে দিবে, ওরা আপনারা হচ্ছেন, আমরা এর সাথে পেয়েছি, তাই না? যদি ঠিক আছে, এখন আপনাদের বিরুদ্ধে আপাতত আমার কাছে কোনো অভিযোগ নাই, বাট আমরা যেহেতু আপনার সহযোগী হিসাবে পাইছি, তো সেটাই দিব, পুলিশের বিবেচনা করে। ওরা ওসি স্যাররে বলে দিয়েন স্যার, ওরা তো নির্দোষ স্যার। আপনার সম্পর্কে সব শুনেন, আমি বলি, করবো। আপনার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ আছে, আপনার বিরুদ্ধে আমাদের কাছে এটার মানে মামলার কাগজও আছে, ঠিক আছে? সুতরাং আপনি কনভিক্টেড, এটা নিয়ে কোনো ডাউট আমি নাই। অপরাধী, এটা আমি ফাইন, স্বীকার করেছি। এখন ওনাদের যেহেতু আপনার সাথে ওনারা ছিল, এই জন্য আপনাদের তিনজনকে আমরা পুলিশের কাছে হ্যান্ড করবো, পুলিশ তারপরে বাকিটা বিবেচনা করবো, এটা কাজ পুলিশের। থ্যাংক ইউ। আর কিছু আছে? সব নোট করা হয়েছে না? এটা ছবি তোলা, এটা সব ছবি তোলা।
আসামি একজন, আর তার সাথে আমরা অতিরিক্ত আরো দুজনকে পাইছি। তো তিনজনকে আমরা হ্যান্ড ওভার করে দেবো, তারপর আপনারা বিবেচনা করবেন যে কে আসামি কে আসামি। আচ্ছা এই দুজনকে সাইড করুন। হ্যাঁ, সেটা 120 না না না, আমি এই দুজনকে গণ্য করতেছি না। সাক্ষী হিসাবে যদি আপনারা মনে করেন নিতে পারেন, আর যদি মনে না করেন না। যদি তাদের সামনে আপনার কে তাকে কল করা হয় চাকরি সাথে হ্যাঁ, তাহলে তো একটু সাক্ষী, অবশ্যই তার একটু সাক্ষী। রকি রুমমেট রকি, আর আমার নামটা লেখেন, আমারটা আমার নামে লেখেন স্যার, আমার রুমমেট রকি। এটা আসলে এদের ওগুলো সব রকি, হ্যাঁ। আর আমারটা হচ্ছে না না, ওটা ওইটা আসলে এদের না, এটা হচ্ছে রুমের। জিনিসটা পাইলে খালি রকি, আমরা তো 10 মিনিট চালাবো। বাকি সব হচ্ছে 2500 মানুষ দেখতেছি। কত? 2500। রুমের দরকার নেই, তার কাছে দর্শক, আমরা সরাসরি পল্টন থেকে যুক্ত রয়েছে আপনাদের সঙ্গে, এবং পল্টন এলাকায় একটি হোটেলে, একটি আবাসিক হোটেলে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তার সহযোগী 3 জনকেও কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে। বিশেষ করে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তাকে আটক করা হয়েছে এবং তার নাম লিটন।